একটা গণতন্ত্রের পথে যদি শুভযাত্রা হয় ক্ষতি কি? 15 বছর তো আমরা এই গণতন্ত্রের জন্য কান্নাকাটি করেছি। সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম যে আজকে আলোচনার বিষয় রেখেছি প্রচার ও প্রচারণা। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য যে আসন্ন যে আমাদের বড় নির্বাচন এবং হ্যাঁ ভোট সেটির প্রচারণা, হ্যাঁ ভোটের প্রচারণা কিছুদিন আগে শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে আজকে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো এবং প্রত্যেকটা দলকেই আমরা মাঠে দেখেছি। প্রত্যেকটা দল একেবারে আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করেছে। আমি গোলাম মাওলা রনি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। প্রায় অনেকগুলো বছর পরে একটা এরকম আমেজে আমি 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 আমেজটাই বলতে চাই। সকলেই বলছেন যে নির্বাচনী আমেজে দেশ ঢুকে গেছে, মানে এভাবে একেবারে অনুষ্ঠান করে সবাই মনে হচ্ছে যে নির্বাচনী প্রচারণায় নামছে। আমি প্রতিক্রিয়া দিয়ে শুরু করি যে কেমন লাগছে, মানে দেখতে কেমন লাগছে যে বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, অনেকদিন পরে ফিলিংসটা এসছে মনে হচ্ছে। দেখতে খুবই ভালো লাগছে। আর ফিলিংসটা আমরা শহরে যারা আছি, শহরে মানে যদি আমরা বলি খুব ভালো লাগছে, এটা মিথ্যা কথা বলা হবে। মানে বেসিক্যালি হলো কি, আমরা ফেসবুকে ইউটিউবে দেখছি যে জামাতের আমির যাচ্ছেন, জনাব তারেক রহমান সাহেব যাচ্ছেন এবং আনুষ্ঠানিকভাবে তারা শুরু করেছেন। তো সেই দিক থেকে একটা গণতন্ত্রের পথে যদি শুভযাত্রা হয় ক্ষতি কি? 15 বছর তো আমরা এই গণতন্ত্রের জন্য কান্নাকাটি করেছি। ফলে যারা প্রচারণায় নেমেছেন তাদের জন্য শুভকামনা রইল আজকের এই প্রথম দিনটিতে। অন্তরের অন্তঃস্থল থেকে যে তারা ধৈর্য ধারণ করুন, একে অপরের প্রতি সহমর্মিতা প্রকাশ করুন, গণতন্ত্রের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা বজায় রাখুন। এবং আমরা যে গত 15টি বছরে যেভাবে গণতন্ত্রের জন্য হাহাকার করেছি, গণতন্ত্রের জন্য নির্যাতিত হয়েছি, অনেকে সর্বস্ব হারিয়েছি এবং এই পথে যাত্রা করতে গিয়ে কেউ জীবন হারিয়েছেন, কেউ পরিবার হারিয়েছেন, কেউ অর্থবিত্ত ব্যবসা বাণিজ্য সর্বনাশ ঘটে গেছে। তো কাজেই সেটার একটা সন্ধিক্ষণ, যুগ সন্ধিক্ষণ যাদের হাত দিয়ে আসুক, সেটা ইসলামী রেভলিউশন আসুক, ইসলামী এমিরেটস আসুক বা জামাতের ধরেন সেই তালেবানি শাসক আসুক, বাট তার মধ্যে গণতন্ত্র থাকুক। মানে তারা তাদের স্টাইলে পরিচালনা করুক, কিন্তু গণতন্ত্র থাকুক। আবার ধরুন তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, আমরা আশা করি যে তিনি তার বাবা তার মায়ের যে লিগেসি সেগুলিকে অতিক্রম করে আরও সুন্দরভাবে একটি দেশ চালান। তারপরে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করুন, তার সঙ্গে সঙ্গে গণতন্ত্র থাকুক। এবং তিনি তো দেখলাম যে বলেই ফেলছেন যে তিনি আল্লাহ রাসূল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা ইনসাফ ভিত্তিক ন্যায়পরায়ণ ইসলামিক সমাজ কায়েম করতেছেন। আল্লাহ রাসূল তো যে মদিনা সনদের অধীনে যে রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছেন, তো সেটার সঙ্গে ইসলাম, কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের একটা বিরাট মিল আছে। এবং তিনি শুরুটা করেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে, তারপর সেখানে তিনি নামাজ পড়েছেন মসজিদে। তো এটা মানে এই যে জামাতের যে ইসলামাইজেশন, সেটার সঙ্গে পাল্লা দিয়ে বিএনপির ইসলামাইজেশনটা শুরু হয়ে গেল। এটা ভালো। আমাদের দেশের শতকরা 90% মানুষ দাড়ি রাখে বা নামাজ কালাম পড়ে বা বিশ্বাস করে, সম্মান করে। তো সেই অনুভূতিটা নিয়ে যদি এই রাজনীতি হয়, অর্থাৎ হযরত উমর একদিকে, হযরত উমর একদিকে, মদিনা সনদ, আবার অন্যদিকে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আধুনিকতা, তার সঙ্গে আবার 17 বছর ইংল্যান্ডে থেকে তিনি এসছেন সেই ব্রিটিশ ডেমোক্রেসি, যাকে বলা হয় মাদার অফ দ্য ডেমোক্রেসি, সেই দেশে থেকে উনি এসেছেন। মানে সবকিছু সমন্বয় হতে যাচ্ছে। ও মাই গড! এখন এখানে হলো কি যে যদি আপনি একটা বিয়ে বাড়ির খাবারের কথা চিন্তা করেন, যে সবচেয়ে সুন্দর মাংস আনা হয়েছে, সবচেয়ে সুন্দর বাবুর্চি আনা হয়েছে, তারপরে সবচেয়ে ভালো মশলাপাতি দেওয়া হয়েছে, যারা খাবে তারাও 2 দিন যাবত না খেয়ে আছে যে এই বাড়িতে জিয়াফত খাবো আজকে, চারিদিকে ঘ্রাণ ছুটছে। তো ওইরকম একটা পরিবেশে যেমন একটা জিয়াফতের একটা আনন্দ, এবারে যে নির্বাচন, সেই নির্বাচন ওইরকম একটা জিয়াফতের আনন্দের। কারণ হলো আমরা দীর্ঘদিন ধরে নাচতে পারি না, গাইতে পারি না। আমাদের আওয়ামী লীগের জমানাতে খালি ভয় ছিল, কখন ছাত্রলীগ কুড়াল দিয়ে সেটা কূপ দিয়ে বসবে, কখন আমাদেরকে গুম করে ফেলবে, কখন এসে যুবলীগ একটা গালের উপর চটকানি বসিয়ে দেবে। তো এখন এই জমানাতে আমরা সবাই হলো মানে স্বাধীন, এত স্বাধীন, আমরা হাসতে পারছি। আপনি মানে আমাদের হাসি, এত সুন্দর হাসি বাঙালি কোনোদিন হাসি না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন রাজপুরুষ, তার হাসি দেখলে বুঝতে পারবেন এই হাসি কোনোদিন বেগম জিয়া হাসেননি। ওনার মতো এত সুন্দর করে কেউ, শেখ হাসিনা তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তারপরে জিয়াউর রহমান সাহেব হাসেননি, বঙ্গবন্ধুর এরকম কোনো হাসি নেই। বলে রাজ্যের সিংহাসনে বসে
যখন রাজা হাসতে পারেন, চমৎকার করে হাসতে পারেন, দিল খোলা হাসতে পারেন, ইট মিনস উই আর হ্যাপি, আমরা একটা ভালো অবস্থায় আছি।